আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যাথ উইথ কায়েস ইউটিউব চ্যানেল। আজ 8 অক্টোবর 2021। বাংলাদেশে বিভিন্ন নিয়োগ পরীক্ষার মধ্যে তিতাস গ্যাস এস্টেট ম্যানেজার পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষাটি কন্ডাক্ট করেছে আইবিএ। চলুন এই পরীক্ষার ম্যাথ অংশটা দেখে আসি। ফার্স্ট কোশ্চেন, a dog takes 3 leaves for every 5 leaves of a hair. If one leaf of the dog is equal to 3 leaves of the hair, the ratio of the speed of the dog to that of the hair is what? তো a dog takes 3 leaves for every 5 leaves of a hair মানে সময়ের কথা বলা হচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা টাইমের হিসাবটা দেখি একটু, ডগের 3 leaves 3 ডগ ইকুয়াল টু হেয়ারের 5 leaves 5 হেয়ার। তো সো এখানে ডগ ইজ টু হেয়ার টাইম রেশিও হচ্ছে রিভার্স হয়ে যাবে 5:3। পরের লাইনে বলা হচ্ছে ইফ ওয়ান লিফ অফ দ্য ডগ ইজ ইকুয়াল টু 3 লিভস অফ দ্য হেয়ার, তার মানে ডিস্টেন্সের কথা বলা হচ্ছে। তাহলে এখানে ডিস্টেন্স আমরা দেখছি ওয়ান লিফ অফ ডগ, সো ওয়ান ডগ ইকুয়াল টু 3 লিভস অফ হেয়ার 3 হেয়ার। তাহলে এখান থেকে ডগ ইজ টু হেয়ার তাদের ডিস্টেন্সের রেশিও রিভার্স হয়ে যাবে 3:1। এখন রিকোয়ারমেন্ট হচ্ছে দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য ডগ টু দ্যাট অফ দ্য হেয়ার, অর্থাৎ স্পিড জানতে চাচ্ছি। তাহলে স্পিড ইকুয়াল টু আমরা জানি ডিস্টেন্স আপন টাইম। তাহলে ডগের স্পিড হচ্ছে, ডগের ডিস্টেন্স হচ্ছে 3 ইউনিট ডিভাইড বাই ডগের টাইম হচ্ছে 5 ইউনিট। রেশিও হেয়ারের ডিস্টেন্স হচ্ছে 1 ইউনিট, হেয়ারের টাইম হচ্ছে 3 ইউনিট 1/3। তাহলে এটাকে ইন্টিজার ফর্মে নিলেই হয়ে যাবে। 3 ক্রস গুণ করলে 3 × 3 9, 5 × 1 5, 9:5, অর্থাৎ অপশন সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। Question number 2. Asad went to the market to buy 12 oranges, but he found that he had the money to buy only 10 oranges. He calculated that if the price per piece of oranges was টাকা 3 less, he could have bought 12 oranges. How much money did Asad have? আচ্ছা, তো এখানে ইকুয়েশন দিয়ে করা যায়। আমি প্রপোর্শনালিটি দিয়ে আমরা চেষ্টা করি। 10টা এখানে কোয়ান্টিটি যদি আমরা হিসাব নেই, কোয়ান্টিটি হচ্ছে যে সে কিনেছে 10টা কিন্তু কিনতে পারতো 12টা, 10:12। তাহলে এটাকে সিম্পলিফাই করা যেতে পারে। আচ্ছা, কোয়ান্টিটি রেশিও যদি 10:12 হয়, তাহলে যেহেতু টোটাল টাকাটা ফিক্স, তাহলে প্রাইস রেশিও হবে 12:10। 12:10 এটাকে সিম্পলিফাই করলে 6:5। 6:5 কোশ্চেনে বলা আছে যে 3 টাকা কম পাবে, কম তার মানে 6 এবং 5-এর যে গ্যাপ সেটা 3 বানাতে হবে। এই মুহূর্তে 1 আছে, তাহলে 3 বানাতে গেলে 3 দ্বারা গুণ করলে হবে, অর্থাৎ 18:15। তাহলে কোয়ান্টিটি যখন 10 তখন প্রাইস হচ্ছে 18, তাহলে টোটাল মানিটা হবে, যে মানিটা সে নিয়ে গেল সেটা হচ্ছে 10 × 18 = 180। তাহলে অ্যান্সার অপশন ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। Question number 3. The ratio of the cost of two articles is 7:3. The first one was sold at a loss of 20% and the second one was sold at a gain of 40%. What is the overall percentage of gain or loss? তাহলে 7টা আইটেম ইন্টু লস করেছে 20%, 7 × -20, প্লাস 3টা আর্টিকেল গেইন করেছে 40%, 3 × 40%, 40, এবং ওভারঅল পার্সেন্টেজ জানতে চাই, তাহলে ডিভাইডেড বাই ওভারঅল যে কয়টা আর্টিকেল, অর্থাৎ 7 + 3 10। সো 7 × -20 মানে -140 প্লাস 120 ডিভাইডেড বাই 10। সো -20/10 = -2। তো এই যে -2% যেটা, সেটাই হচ্ছে, যেহেতু নেগেটিভ মাইনাস আসছে তার মানে লস হয়েছে, তাহলে অপশন এ হবে এই কোশ্চেনের অ্যান্সার। Question number 4. Solution X contains 40% salt and 60% water by weights. Solution Y contains 25% salt and 75% water. If a mixture of X and Y contains 30% salt, what percent of the weight of this mixture is solution X? তো মিক্সচারের কোশ্চেন আমরা রুল অফ অ্যালিগেশন অ্যাপ্লাই করতে পারি। প্রত্যেকটা মিক্সচার থেকে যদি সল্টের হিসাব নেই, তাহলে এক্সের মধ্যে সল্ট আছে 40%, ওয়াই এর মধ্যে সল্ট আছে, ওয়াই কন্টেন্স 25%, এবং এটা মিক্স আপ করার পর ওভারঅল মিক্সচারে সল্ট আছে 30%। তো এখন ক্রস অ্যালিগেট করলে আমরা এখান থেকে পাচ্ছি 5 এবং এখানে 10। সো সিম্পলিফাই করলে এটা 1:5
2, তার মানে এই যে ফাইনাল মিক্সচার এখানে x আছে 1 ভাগ, y আছে 2 ভাগ, তাহলে x জানতে চাচ্ছে হোয়াট পার্সেন্ট অফ দ্য ওয়েট অফ দিস মিক্সচার ইজ সলিউশন x, অর্থাৎ টোটাল মিক্সচারের মধ্যে সলিউশন x কত পার্সেন্ট আছে। তাহলে সলিউশন x আছে 1 পার্ট আউট অফ 1 + 2 3 পার্ট, এই 1/3 কত পার্সেন্ট সেটা আমাদের রিকোয়ারমেন্ট, 1/3 হচ্ছে 33.33%। তাহলে অ্যান্সার অপশন বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। Question number 5. A student's marks were wrongly entered as 83 instead of 63. 63 এর পরিবর্তে 83 এন্টার করা হলো। Due to the error, the average marks for the class got increased by 0.5. যেহেতু 63 এর পরিবর্তে 83 বেশি মার্কস এন্টার করা হলো, তাহলে এভারেজে প্রত্যেকেরও 0.5 মানে বেড়ে গেল এবং সেটা 0.5 করে। ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, স্টুডেন্ট সংখ্যা কত ছিল ক্লাসে। তাহলে টোটাল বাড়লো কত ছিল 83 মাইনাস 63 বাড়লো কত টোটাল 20, এই 20 বাড়লো, এতে করে পার হেড কত বাড়লো 0.5, তাহলে নাম্বার অফ স্টুডেন্ট কত 20/0.5, কোনো নাম্বারকে 0.5 বা হাফ দিয়ে ভাগ করা মানে নাম্বারটাকে ডাবল করা, তো সো এটা 40, দ্যাট মিনস ওই নাম্বার অফ স্টুডেন্টস হবে 40। Question number 6. By mixing two quantities of pulses in the ratio 2:3 and selling the mixture at the rate of 22 per kilogram, a shopkeeper makes a profit of 10%. If the cost of the smaller quantity be taka 14 per kg, the cost in taka per kg of the larger quantity is what? তো এখানে 22 টাকা পার কেজিতে সে বিক্রি করলো, যেখানটায় 10% প্রফিট আছে, তাহলে তার ইফেক্টিভ কস্ট প্রাইস কত পড়লো। আমরা যদি এটা বের করি, ইফেক্টিভ সিপি 22 টাকা যেটা, সেটাতে 10% প্রফিট আছে, তার মানে 11 পার্ট হচ্ছে 22, 10 পার্টটা কত, সো এটা ক্যান্সেল করে 2 × 2 × 10 20 টাকা, তো ইফেক্টিভ সিপিটা তার 20 টাকা। এখন যদি আমরা চাচ্ছি এখন লার্জার কোয়ান্টিটি, এটা দ্য কস্ট লার্জার, কস্ট অফ লার্জার কোয়ান্টিটি, আচ্ছা তাহলে এখানে টোটাল কোয়ান্টিটি হচ্ছে 2 and 3 5, সো এই 5 × 20, এখান থেকে যদি স্মলার কোয়ান্টিটিটা মাইনাস করে দেই, স্মলার কোয়ান্টিটি হচ্ছে 14 টাকা পার কেজি এবং কোয়ান্টিটি হচ্ছে 2, তার মানে 2 × 14 মাইনাস করে দেই, তাহলে যা থাকছে তা হচ্ছে লার্জার কোয়ান্টিটির টোটাল। কিন্তু জানতে চাচ্ছে যে পার কেজি কত, তাহলে 3 ইউনিট ছিল, তো ডিভাইডেড বাই 3 করলে আমরা লার্জার কোয়ান্টিটির পার ইউনিট পেয়ে যাব, পার কেজি পেয়ে যাব। তো 5 × 20 100, 100 মাইনাস 28 28, দ্যাট মিনস 72, 72/3 মানে হচ্ছে 24, তার মানে লার্জার কোয়ান্টিটির কস্ট হচ্ছে 24, অপশন বি। Question number 7. Jamal covered a distance of 340 miles between city A and city B, taking a total of 5 hours. If part of the distance was covered at 60 miles per hour speed and the balance at 80 miles per hour speed, how many hours did he travel at 60 miles per hour? How many hours মানে টাইম জানতে চেয়েছে। তো টাইম যদি জানতে চাই আমরা ইকুয়েশন দিয়ে করতে পারি, বাট এখানে রুল অফ অ্যালিগেশন অ্যাপ্লাই করা যায়। যেহেতু টাইম জানতে চাচ্ছে, আমরা যদি স্পিডকে অ্যালিগেট করি তাহলে টাইম রেশিও পাওয়া যাবে, তাহলে স্পিডগুলো নিয়ে কাজ করব। এখন ওভারঅল স্পিড কত, ওভারঅল স্পিড হচ্ছে 340 মাইল, সে যাচ্ছে আর সময় নিচ্ছে 5 আওয়ার্স, সো 340/5 দ্যাট ইজ ডাবল করলে 68, তাহলে 68 হচ্ছে মাইল পার আওয়ার হচ্ছে তার ওভারঅল স্পিড। তাহলে এখন যদি আমরা স্পিডগুলো অ্যালিগেট করি, একটা স্পিড হচ্ছে 60 মাইল পার আওয়ার, আর একটা স্পিড হচ্ছে 80 মাইল পার আওয়ার, এবং ওভারঅল স্পিড হচ্ছে 68। তাহলে যদি আমরা ক্রস ডিফারেন্স নেই, 68 এবং 80, এখানে 12 এবং এখানে হচ্ছে 8, 12:8 সিম্পলিফাই করলে 4 দিয়ে, সেটা হচ্ছে 4 দিয়ে 3:2, 3:2, তার মানে যেহেতু আমরা স্পিড অ্যালিগেট করলাম, এখানে টাইম রেশিও আমাদেরকে দিবে। তো যেহেতু টোটাল টাইম হচ্ছে 5 আওয়ার এবং 3:2 রেশিওতে ভাগ হচ্ছে, তার মানে এক্স্যাক্টলি 3 আওয়ার 60 স্পিডে গিয়েছে এবং 2 আওয়ার 80 স্পিডে গিয়েছে। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 60 মাইলস পার আওয়ারে কত ঘন্টা সে ব্যয় করেছে, তাহলে 60 মাইল পার আওয়ারে 3 ঘন্টা, এটাই হবে এই কোশ্চেনের অ্যান্সার, অপশন সি। Question number 8. The average age of husband, wife and their child 3 years ago was 27 years and that of wife and the child 5 years ago was 20 years. The present age of the husband is what? The husband
প্লাস ওয়াইফ প্লাস চাইল্ড 3 বছর আগে 27 বছর ছিল তাদের অ্যাভারেজ। তাহলে আমরা যদি বর্তমানের এইজটা বের করি সেটা হচ্ছে, তাহলে বর্তমানের অ্যাভারেজ হবে 27 প্লাস 3 ইয়ার্স আরও বেড়েছে 27 প্লাস 3, তিনজনের অ্যাভারেজ হচ্ছে তাহলে 27 প্লাস 3, তাহলে তিনজনের টোটাল হবে ইন্টু 3। তো 27 প্লাস 3 30 ইন্টু 3 90। হাজব্যান্ড ওয়াইফ এবং চাইল্ডের বর্তমান এইজ হচ্ছে তাহলে 90। এগেইন দ্যাট অফ ওয়াইফ অ্যান্ড চাইল্ড 5 ইয়ার্স এগো ওয়াজ 20 ইয়ার্স। তাহলে ওয়াইফ এবং চাইল্ডের বর্তমান এইজ তাহলে কত? 20 ইয়ার্স ছিল 5 ইয়ার্স এগোতে অ্যাভারেজটা, তাহলে বর্তমানে অ্যাভারেজ কত? 20 প্লাস 5। এবং এটা কয়জনের? দুইজনের, তাহলে টোটাল কত? ইন্টু 2 করলে 25 ইন্টু 2 50। তাহলে তিনজনের এইজ বর্তমানে 90 এবং দুজনের এইজ 50। তাহলে আরেকজন যে অর্থাৎ হাজব্যান্ড যে, সেটা হবে সাবট্রাক্ট করলে 40। তার মানে হাজব্যান্ডের ওয়াইফ প্রেজেন্ট এজ অফ হাজব্যান্ড 40, অপশন বি। Question number 9. In a certain store, the profit is 320% of the cost. If the cost increases by 25%, but the selling price remains constant, approximately what percentage of the selling price is the profit? তাহলে এখানে যদি আমরা সিপিকটাকে 100 ধরে নিই, তাহলে 320% প্রফিট হলে এসপিটা হবে 320 বেশি হয়ে 420। নাও ইফ দ্য কস্ট ইনক্রিজেস বাই 25%, তাহলে নিউ সিপি হচ্ছে 125, বাট দ্য সেলিং প্রাইস রিমেইনস কনস্ট্যান্ট, অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ অফ দ্য সেলিং প্রাইস ইজ প্রফিট? তাহলে সেলিং প্রাইস স্টিল এসপি2ও আমাদের 420 হলো, তাহলে এখানে প্রফিটটা কত? আমরা যদি এই 420 থেকে 125 সাবট্রাক্ট করি, which is 400 থেকে 100 মাইনাস করলে 300, 420 থেকে 100 মাইনাস করলে 320, 320 থেকে 25 মাইনাস করলে 295। তাহলে এই যে প্রফিট 295, এটা সেলিং প্রাইসের কত পার্সেন্ট সেটা জানতে চাচ্ছে, সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস তো আমাদের 420, তাহলে 295 420 এর কত পার্সেন্ট, মানে ইন্টু 100, এটা কত আমাদের রিকোয়ারমেন্ট। তো এটাকে সলভ করলে 0 0 ক্যান্সেলড, এখানে আনুমানিক 70-র কাছাকাছি আসবে, তাহলে 70 হবে এই কোশ্চেনের অ্যান্সার, অ্যাপ্রক্সিমেটলি 70। সো অপশন বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10. The electricity bill of a certain establishment is partially fixed and partially variable as the number of units of electricity consumed. When in a certain month 540 units are consumed, the bill is taka 1800. In another month 620 units are consumed and the bill is taka 2040. In yet another month, if 500 units are consumed, what would be the bill in taka for that month? তাহলে যখন 540 ইউনিট কনজিউম করলো তখন বিল আসলো 1800 টাকা, 620 ইউনিট কনজিউম করাতে বিল আসলো 2040 টাকা। তাহলে এখানে 620 থেকে যদি 540 ইউনিট মাইনাস করি, দ্যাট ইজ 80, এই 80 ইউনিটের বিল আসতেছে 2040 থেকে 1800 মাইনাস করলে যেটা, দ্যাট ইজ 240। তাহলে 80 ইউনিটের বিল হচ্ছে 240, তাহলে 1 ইউনিটের বিল আসবে 240/80 হুইচ ইজ 3 টাকা। 1 ইউনিটের বিল 3 টাকা। এখন আমরা যে কোনো একটা ইউনিট এখানে যেটা 620 আছে অথবা 540, যে কোনো একটার সাথে কম্পেয়ার করি। তো 540 করি, 500 ইউনিটের এই বিলটা কত? তাহলে 500 ইউনিটের বিল হচ্ছে 3 × 540, এটা হবে 0 to 1620। 1620 হওয়ার কথা অ্যাজ পার দ্য ইউনিট, বাট বিলটা এসেছিল 1800 টাকা। 1800 টাকা কেন 1800 টাকা এসছে? বিকজ ওখানে ফিক্সড কিছু কস্ট ছিল। তাহলে ফিক্সড কস্টটা কত? তাহলে ফিক্সড কস্টটা হচ্ছে 1800 মাইনাস 1620 সাবট্রাক্ট করলে 180, 180 টাকা। তার মানে ফিক্সড কস্ট 180 টাকা। এখন তাহলে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যদি 500 ইউনিট কনজিউম করে তাহলে বিল কত আসবে? তো ওই বিলের মধ্যে একটা ফিক্সড কস্ট আসবে, সেটা হচ্ছে 180 এবং প্লাস 500 ইউনিটে
প্রতি ইউনিটে আমরা ইউনিট প্রাইস পেলাম এখানে 3 টাকা, 3 টাকা করে, তাহলে 3 টাকা করে পড়বে। তাহলে এখানে 5 3 1500, 1500 এবং 180 1680, 1680 ইজ দ্য অ্যান্সার। অপশন ডি হচ্ছে কোশ্চেন অ্যান্সার। Question number 11. A man traveled a distance of 61 km in 9 hours. He traveled partly on foot at 4 km per hour and partly on bicycle at 9 km per hour. What is the distance traveled on foot? আচ্ছা, তাহলে আরেকটা কোশ্চেন ছিল এইরকম, সেটাতে ছিল টাইম দেওয়া জানতে চাওয়া ছিল, আর এই কোশ্চেনের ডিস্টেন্স জানতে চাওয়া হয়েছে। তো আমরা ওই নিয়মে করতে পারি, যদি আমরা টাইম রেশিওটা আগে বের করি। টাইম রেশিও বের করার জন্য আমাদেরকে স্পিড এলিগেট করতে হবে। তাহলে স্পিড এখানে কত? স্পিড হচ্ছে একটা হচ্ছে যে 4 কিলোমিটার পার আওয়ার, আর একটা হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার, এবং ওভারঅল স্পিড হচ্ছে 61/9। 61/9। তো আমরা যদি সবগুলোকে 9 দ্বারা মাল্টিপ্লাই করে দিই, তাহলে ইন্টিজার ফর্মে নেওয়া যাবে, ফ্র্যাকশন থেকে বের হওয়া যাবে। 9 দ্বারা মাল্টিপ্লাই করে এখানে 36, এখানে 81 এবং এখানে 61 থাকবে। তাহলে অ্যালিগেট করলে এখানে 20:36 এবং 61-এর ডিফারেন্স হচ্ছে 25, তার মানে 4:5। তাহলে আমরা স্পিড অ্যালিগেট করলাম, তার মানে টাইম রেশিও পাওয়া গেল। এটা টাইম রেশিও হচ্ছে 4:5, অর্থাৎ 4 স্পিডে 4 ঘন্টা এবং 9 স্পিডে 5 ঘন্টা। যেহেতু টোটাল টাইম 9, তার মানে অ্যাকচুয়ালি 4 ঘন্টা এবং 5 ঘন্টাই ব্যয় করেছে। এখন হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল অন ফুট? পায়ে হেঁটে সে কত ডিস্টেন্স কভার করেছে? পায়ে হেঁটে তার স্পিড ছিল 4 এবং সময় ব্যয় করেছে 4 ঘন্টা। তাহলে ডিস্টেন্স কাভারেজ হচ্ছে 4 স্পিড ইন্টু 4 আওয়ার, অর্থাৎ 4 × 4 16। তাহলে 16, অপশন ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। এছাড়া এটাকে চাইলে মিনিমাম স্যাটিসফ্যাকশন মেথডে করা যেতে পারে। যখন জানতে চাচ্ছে ডিস্টেন্স ইন ফুটের ডিস্টেন্স কত, তখন আমরা এটাকে করতে পারি যে ধরে নিই যে পুরোটা সে বাইসাইকেলে গিয়েছে। তাহলে বাইসাইকেলে যদি যেত, পুরো সময়টা 9 ঘন্টায় 9 কিলোমিটার 81 যাওয়ার কথা, 81, কিন্তু ডিস্টেন্স তো ছিল 61। তাহলে অতিরিক্ত কতটুকু? 20 কিলোমিটার। অতিরিক্ত 20 কিলোমিটার কেন কাউন্ট হয়েছে? বিকজ আমি পুরোটাকে 9 কিলোমিটার পার আওয়ারে ধরেছিলাম। অতিরিক্ত কত ধরেছিলাম? 4 থেকে 9 অতিরিক্ত 5 ধরেছিলাম। তো তার মানে হচ্ছে এখানে 20/5 হুইচ ইজ 4 আওয়ার। এই 4 আওয়ার হচ্ছে তাহলে তার হচ্ছে ফুটের যে টাইম, সেটা ফুটে যাওয়ার যে টাইম সেটা। আর ফুটের স্পিড হচ্ছে 4, তাহলে 4 × 4 16 কিলোমিটার হচ্ছে তার হেঁটে যাওয়ার যেই ডিস্টেন্স সেটা। তো এভাবেও করা যেতে পারে। নেক্সট কোশ্চেন, X, Y and Z share টাকা 1800 in such a way that X has 2.5 times as much as Y and Y has 4 times as much as Z. How much money in টাকা does Z receive? তো X has 2.5 times, তার মানে X is to Y হচ্ছে 2.5:1। তো এটাকে আমরা যদি ইন্টিজার ফর্মে নেই, ডাবল করলে 5:2। আবার Y has 4 times as much as Z, সো Y is to Z, Y হচ্ছে 4 times is to 1। তাহলে এখন X আমাদের 5, Y 2, আবার এখানে 4, এখানে 2, তাহলে X is to Y is to Z। এটাকে আমরা বিভিন্নভাবে করতে পারি। এখানে এভাবে করলে 4 × 5 20, দেন 4 × 2 দ্যাট ইজ 8, অ্যান্ড হচ্ছে 2 × 1 2। তো এটাকে আরেকটু ছোটো করা যায়, 10:4:1। এখন আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে মানি ইন টাকা ডাজ জেড রিসিভ। জেড কত পেল? তাহলে জেড এখানে 10 + 4 + 1 15-এর 1 পার্ট 1/15, অ্যান্ড টোটাল টাকা ছিল 1800 টাকা। সো 1/15 × 1800। তো 1800 দ্বারা এখানে ডিভাইড করলে 1800/15, এটা হচ্ছে 15 1 টাইমস, তো 2 টাইমস 120, অর্থাৎ অপশন এ হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। Question number 13. In a market survey, 20% respondents opted for product A, whereas 60% opted for product B. The remaining individuals were not certain if the difference in number between those who opted for product B and those who were uncertain was 720. How many individuals were covered in the survey? So A opt করলো 20%, B opt করলো 60%, এবং রিমেনিং যারা তারা আনসার্টেন হচ্ছে রিমেনিং। তাহলে এখানে 20 + 60 80, তার মানে আরও 20%। নাও
if the difference in number between those who opted for product B and those who are uncertain, তার মানে প্রোডাক্ট বি এবং আনসার্টেন যারা, এই 60 এবং 20 এর মধ্যে ডিফারেন্স এখানে পার্সেন্টেজ হচ্ছে 40%, যেটা সেটার সংখ্যায় বলা হচ্ছে 720. সো 40% ইজ 720. দেন হাউ মেনি ইন্ডিভিজুয়ালস আর কাভার্ড ইন দ্য সার্ভে, মানে টোটাল কতজনকে সার্ভে করা হয়েছিল, অর্থাৎ 100% ইজ হোয়াট, 40% is 720, 100% is what? আমরা যদি এখানে একটু খেয়াল করি 0 এবং 0 ক্যান্সেল করি, তো 472 18 টাইমস 4 ইন্টু 4 ইন্টু 1800 72, তাহলে 100 ইন্টু 18 1800 টাকা, 1800 1800 ইন্ডিভিজুয়াল. সো অপশন বি হচ্ছে এই কোশ্চেনের আনসার. Question number 14. The captain of a cricket team of 11 members is 26 years old and the wicketkeeper is 3 years older than him. If the ages of these two are excluded, the average age of the remaining players is 1 year less than the average age of the whole team. What is the average age of the team? তাহলে 11 জন প্লেয়ার হোল টিমের ধরে নিই অ্যাভারেজটা এ, তাহলে টোটাল হচ্ছে 11A. এই 11A থেকে দুইজনকে যদি এক্সক্লুড করি, মাইনাস করি, কারা কারা, একজন হচ্ছে ক্যাপ্টেন যার এজ 26 মাইনাস করলাম, এবং উইকেট কিপার যে 3 ইয়ার্স ওল্ডার দ্যান হিম, তার মানে 29 হবে. সো এটা সাবট্রাক্ট করলে যে 9 জনের এজ থাকবে সেটা হবে ইকুয়াল টু, বলা হচ্ছে তাদের অ্যাভারেজ এজ, দ্য অ্যাভারেজ এজ অফ রিমেনিং প্লেয়ার্স ইজ 1 ইয়ার লেস দ্যান দ্য অ্যাভারেজ এজ অফ দ্য হোল টিম. তার মানে 9 জনের অ্যাভারেজ এজ হচ্ছে এই হোল টিমের এ, এখান থেকে 1 কম a - 1. এখন এটা সিম্পলিফাই করলে আমরা এখানে 11A, এখানে 9A, এক পাশে আসলে 2A ইকুয়াল টু হবে এখানে 26 + 29, তাহলে 55 এর পাশে আসলে প্লাস 55 অ্যান্ড মাইনাস 9, দ্যাট ইজ 46. 2A ইকুয়াল টু 46, তাহলে A ইকুয়াল টু 23. দ্যাট মিনস 23, অপশন এ হচ্ছে এই কোশ্চেনের আনসার. কোশ্চেন নাম্বার 15. For which values of x is the value of x squared minus 6x plus 8 নেগেটিভ? তো আমরা যদি এক্স স্কোয়ার্ড মাইনাস 6x প্লাস 8, এইটাকে বলা হচ্ছে যে নেগেটিভ, তো নেগেটিভ মানে হচ্ছে যে লেস দেন 0, নেগেটিভ মানে লেস দেন 0. তো এই যে ইনইকুয়ালিটি, এটাকে যদি আমরা রুটগুলো দেখি আগে খুঁজি, তাহলে এক্স স্কোয়ার্ড মাইনাস এখানে 4x মাইনাস 2x প্লাস 8 লেস দেন 0. সো এখান থেকে আসতেছে x - 4 আর ইনটু আসতেছে x - এখান থেকে 2 কমন যাবে, x - 2 লেস দেন 0. তাহলে এখানে এই ইনইকুয়ালিটির রুটসগুলো কী রুটসগুলো হচ্ছে যে 2 and 4. এখন আমরা যদি ওয়েভি কার্ভের মাধ্যমে এটাকে চিন্তা করি, তাহলে এই রুটগুলা প্রথমে 2 নাম্বার লাইনের, তারপরে 4 আসবে. ওয়েভি কার্ভের মধ্যে শো করতে গেলে এটা শুরু হয় এখানে থেকে, অর্থাৎ এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস. দ্যাট মিনস হচ্ছে আমরা যেহেতু চাচ্ছি যে নেগেটিভ, তো নেগেটিভ অংশটা এটা, যেটার রেঞ্জ হচ্ছে 2 থেকে 4 পর্যন্ত. তো 2 থেকে 4 পর্যন্ত যেহেতু এখানে ইকুয়াল টু 9, তাহলে 2 থেকে বড়, 4 থেকে ছোট. দ্যাট মিনস 2 লেস দেন x লেস দেন 4 হচ্ছে এই ইনইকুয়ালিটি ভ্যালুটা, এক্সের ভ্যালুটা. সো অ্যান্সার অপশন এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার. তো এই হচ্ছে কোশ্চেনগুলো, মানে অল্প কটাই কোশ্চেন ছিল. আরও অন্য কোনো টপিক নিয়ে আবারও আসবো. সে পর্যন্ত ভালো থাকবেন. আল্লাহ হাফেজ.